যেমন হিট স্ট্রোক সাধারণত বয়স্ক ব্যক্তিদের হয়, ইউজুয়ালি 55 ইয়ার্সের পরে, অথবা যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের, অথবা শিশু যারা যাদের হিট রেগুলেশনের ক্ষমতাটা কম থাকে তাদের। তো দেখা যায় কি যে আমাদের সবসময় উচিত যে যারা বয়স্ক তারা যাতে বাইরে খুব প্রয়োজন ছাড়া না বের হয়, এবং আমাদের পরিবারে যারা আছেন তাদেরকে যেন আমরা মানা করি যে আপনারা বের হবেন না, এবং যদি একান্ত বের হতে হয় তাহলে যেন সাথে ছাতা, সানগ্লাস, অবশ্য এবং এবং পানির বোতল সাথে রাখেন, এবং সবসময় যাতে একটু লুজ আরামদায়ক পোশাক পরেন, হালকা কালারের আরামদায়ক পোশাক। অনেক টাইট পোশাক কিন্তু এই হিট এক্সজশন অথবা হিট স্ট্রোকের মানে পসিবিলিটিটা বাড়িয়ে দেয়। আর তাদেরকে জানতে হবে যে কখন মানে খারাপ লাগলে কি করতে হবে। ধরেন একটা বয়স্ক মানুষ হেঁটে যাচ্ছে প্রচণ্ড রোদে, হঠাৎ করে তার মাথাটা ঝিমঝিম করা শুরু করলো, বা মাথা ব্যথা করছে অথবা বমি ভাব হচ্ছে, মানে এই যে সম্ভাবনার কথাগুলো আমি একটু আগে বলেছি সেগুলো দেখা দিচ্ছে, হ্যাঁ, বা মাসেল ক্র্যাম্প হতে পারে, এগুলো হচ্ছে, বা মনে হচ্ছে যে উনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন, সেক্ষেত্রে দ্রুত তাকে একটা ছায়াযুক্ত স্থানে যেতে হবে, গিয়ে ওখানে বিশ্রাম নিতে হবে। পানি বোতল যেটা বললাম সাথে থাকলে খুব ভালো, না থাকলে আশেপাশে পানি দিয়ে হাত মুখটা ধুয়ে নিতে হবে, এবং ওই টাওয়েল বা রুমাল ভিজিয়ে হাতের বগলের নিচে, গলায়, পিঠে একটা মানে প্যাক দিয়ে রাখতে হবে। এতে হবে কি এইসব জায়গাগুলোতে স্কিনের যে ব্লাড ভেসেলগুলো এগুলো খুব মানে স্কিনের কাছাকাছি থাকে, তো দেখা যায় যে ঠান্ডা এনভায়রনমেন্ট পেলে এটা আবার হিট রেগুলেশনে কাজ করে, তো এইগুলো জানতে হবে। আর রাস্তাঘাটে যদি আমরা এরকম করে কাউকে দেখি তাহলে অবশ্যই তাকে নিয়ে গিয়ে হাসপাতালে নিতে হবে, কারণ হিট স্ট্রোক কিন্তু একটা ফ্যাটাল কন্ডিশন, মানে এটা মৃত্যুর কারণ হতে পারে। এতে অর্গান ড্যামেজ হয়, ব্রেইন ড্যামেজ হয়। তো এই জন্য কাউকে যদি এরকম মনে হয় এবং আমরা ডায়াগনোসিস করতে পারি যে হিট স্ট্রোক, তাহলে হাসপাতালে নিতে হবে, এবং দেখা যায় যে প্রচুর ঠান্ডা পানি দিয়ে গাটা ঠান্ডা করে ফেলতে হবে, এবং সেই সাথে সমানে বাতাস করে যেতে হবে। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। বাসায় এমন হয় যে একটা বদ্ধ ঘরে যদি কেউ থাকে, বাসায় ফ্যান নেই বা ভেন্টিলেশনের সুযোগ নেই, তাহলেও কিন্তু বয়স্ক মানুষ অথবা ক্রনিক ডিজিজে ভুগছেন এমন মানুষের হিট স্ট্রোক হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ঠান্ডা পানি তাকে গোসল করাবো, বাতাস করতে থাকবো, অ্যাট দ্য সেম টাইম প্যাক দিয়ে রাখবো, এগুলো করব। তো আর হাইড্রেশনটা মানে বাইরে বের হওয়ার আগে, ধরেন একটা বয়স্ক মানুষ বাইরে বের হচ্ছে, অবশ্যই পানি খেয়ে বের হবে, হাইড্রেশনটা মেনটেন করা উচিত। এবং যারা বাইরে কাজ করেন, অনেক আছে না যে রোদে কাজ করতে হয়, আরেকটা ব্যাপার এখন ইদানিং পাঠাও সার্ভিস আছে, তারপরে ওই যে উবার, মানে ওই যে মোটরসাইকেলের যে সার্ভিসগুলো, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যে জিনিসপত্র মাল সাপ্লাই দেওয়া হয় না অনলাইন বিজনেসের ক্ষেত্রে, তাদেরকে তো বাধ্য হয়ে রোদে থাকতে হয়। তাদের যেটা করতে হবে যে বাইরে বের হওয়ার আগে তাদেরকে বেশি করে পানি খেতে হবে, যাতে বডির হাইড্রেশনটা মেনটেন থাকে, এবং তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো জানা খুব জরুরি। এই লক্ষণগুলো যদি হয় যে হয়তো বাছাই করে সে কোনো অনলাইন সার্ভিসের জন্য মাল সাপ্লাই দিতে যাচ্ছে, সেজন্য একটা মানে জায়গায় গিয়ে রেস্ট নিতে পারে ছায়াযুক্ত স্থানে, অথবা তাকে যেতে ছাতা, সানগ্লাস, এবং খুব ভালো হয় যদি সে সানস্ক্রিন ব্যবহার করতে পারে, মানে যতদূর সম্ভব আর কি, কারণ বাইরে তো বের হতেই হবে, এটা তো আর কোনো উপায় নেই যে আমি সারাক্ষণ বাসায় বসে থাকবো। সবসময় আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন, সবসময় আপনার থেকে পাওয়া যায়। আরেকটা ব্যাপার একটু এর সঙ্গে একটু যুক্ত আছে, সেটা হলো যে বর্তমান সময়ে আমরা এই হিট বা গরমের প্রকোপ বাড়াতে মানুষের মধ্যে একটা রাগের একটা ভাব চলে এসেছে সবসময়। আসলে প্রথম কথা হচ্ছে যে যখন মানুষ একটা আনফেভারেবল কন্ডিশনে থাকে, যে সেটা হচ্ছে যে এই যে প্রচণ্ড রোদ, এতে মানুষের মেজাজ খারাপ হবেই। হ্যাঁ, যখন কারণ তার শরীরে কষ্ট হচ্ছে, যখন শরীরে কষ্ট হয় তখন কিন্তু মানুষের মনটাও অতটা কুল রাখাটা কঠিন। তবে সেক্ষেত্রে কিন্তু যদি সে রেগে যায় বা বেশি হয় কি, রাস্তাঘাটে দেখা যায় যে খুব গরম, দেখা যায় যে রিক্সা পুলার্সরা বা যারা মালামাল বহন করছে তারা, বা মানে বাইক চালকরা, এতটাই মেজাজ খারাপ তাদের থাকে যে মাথায় হেলমেট পরা থাকে, মাথা গরম হয়ে যায়, হ্যাঁ, গা ঘামছে, তখন করে কি যে দেখা যাচ্ছে রাস্তাঘাটে ঝগড়া লেগে যাচ্ছে একটু, এবং চালানোর ক্ষেত্রেও তারা ভালো মতো চালানা, মানে যেহেতু রোদ, মানে এটা আসলে এরকম একটা হয়। এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে তাদের এই মেন্টাল যে এজিটেশন, সে কারণে কিন্তু ঘটতে পারে অ্যাক্সিডেন্টও, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও কিন্তু ঘটতে পারে। তো আমি বলবো যে এটা তো আসলে কোনো উপায় নেই যে ঘামছি, যে আমরা ঘরের মধ্যে বসে ঘামছি কি পরিমাণ,
তো এটা একটু মেডিটেশনের ব্যাপার আছে, মানে সেলফ যে এইটা কন্ট্রোলটা বাড়ানো, নিজেকে সিগন্যাল দিতে হবে যে না, মানে আই ক্যান টলারেট, কারণ মানুষ কি না পারে, তাই না? আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে শিখেছি যে একটা মানুষ চাইলে এবং আল্লাহর ইচ্ছায় সবই পারে, পারা সম্ভব। তো গরমটাকেও কমব্যাট করা সম্ভব যদি এই নিয়মগুলো মানুষ মেনে চলে। আর আসলে এটা যেহেতু একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ওয়েদারের চেঞ্জ, এটা তো আসলে আমাদেরকে মানতে হবে, কিছু করার তো নয়। আমি চাইলেই কিন্তু এটা পরিবর্তন করতে পারবো না, অথবা আমি আমার জীবিকার সন্ধানে আমাকে বের হতেই হচ্ছে। হুম। তো সেক্ষেত্রে দরকার হচ্ছে সেলফ কন্ট্রোলটা। এবং আমাদের খাবারের মধ্যে আমরা আমরা একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে আমরা প্রতিনিয়ত যে খাবারটা খাচ্ছি, মানে এটা আমরা পিওর খাবারটা খুবই কম খাচ্ছি প্রতিনিয়তই আমরা, পাশাপাশি আমরা তেল জাতীয় খাবারটা বেশি খাচ্ছি, এবং এই গরমের জন্য আসলে তেল জাতীয় খাবারটাও তো একটা ক্ষতির লক্ষণ আছে। মানে এই ব্যাপারটা যে খাবারের কিছু নিয়ম কানুন আছে, সেই ব্যাপারটাও একটু আপনার কাছে আসলে জানতে চাই। আচ্ছা, গরমের মধ্যে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই হাইড্রেশনের উপরে, হাইড্রেশনটা বডির মেনটেন করা। এবং সেক্ষেত্রে সবচেয়ে ভালো ড্রিঙ্ক কিন্তু পানি। পানির উপরে কিন্তু কোনো ড্রিঙ্ক নাই। অনেকেই ধরেন বিক্রি করার জন্য বলে যে ধরেন স্পোর্টস ড্রিঙ্কের প্রতি গুরুত্ব দেয়, তবে মানে স্পোর্টস বেভারেজ যেগুলোকে বলে, অথবা হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কসগুলো মানে কোমল পানি, কিন্তু সবচেয়ে ভালো কিন্তু পানি। হ্যাঁ, পানির কোনো বিকল্প নেই, পানি তো খেতেই হবে। সেই সাথে আম, যে ফ্রুটসগুলো এই সময়, যেমন হচ্ছে তরমুজ, শসা, এগুলা খাওয়াটা আমার মনে হয় খুব ভালো। যাদের কোনো পটাশিয়ামের খেলে কোনো সমস্যা হয় না, বা পটাশিয়াম লেভেলে কোনো অসুবিধা নেই, কিডনি ডিজিজ নেই, তারা কিন্তু ডাবের পানিটা পান করতে পারেন। এটা শরীরের জন্য ভালো। তো আমি এইসব খাবার, গরমকালে এইসব খাবারের দিকে বেশি গুরুত্ব আমি দিব। আর হচ্ছে যে যেটা এই সময় তৈলাক্ত খাবার বা জাঙ্ক ফুড, এই খাবারগুলা খাওয়া এবং এই খাবারগুলো হজম করা, এই জিনিসগুলো কিন্তু মানে খুব কঠিন। এগুলো আমি পরিহার করতে বলবো। আরেকটা ব্যাপার আমি বলি, যে মানুষ যখন রাস্তাঘাটে থাকেন তখন দেখা যায় যে রাস্তাঘাটে এই সময় কেটে কেটে ফ্রুটস বিক্রি করা হয়, শসা বিক্রি করা হয়, তরমুজ বিক্রি করা হয়, দেখতে খুব লোভনীয় লাগে, আর গরমের মধ্যে মনে হয় যাচ্ছে একটু খাই। কিন্তু এই খাবারগুলো খোলা খাবার, এবং খোলা এই জিনিসগুলো খেয়ে কিন্তু মানুষ নানা ধরনের মানে যে এই যে পেটের অসুখে আক্রান্ত হয়। তা আমি বলবো যে খোলা খাওয়ার ব্যাপারে একেবারেই মানে না খাওয়া উচিত। এবং কোনো একটা শরবত টরবত বিক্রি হয় রাস্তায়, সেটা খাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে মিনারেল ওয়াটার ব্যবহার করা হচ্ছে কিনা, বা ফিল্টার্ড ওয়াটার ব্যবহার করা হচ্ছে কিনা, এই ব্যাপারটা এনশিওর না করে কখনোই এই শরবত রাস্তাঘাটের কখনোই কিনে খাওয়া উচিত না। তো এই দিকটার দিকে আমি বলবো যে একটু গুরুত্ব দেওয়া উচিত যারা বাইরে বের হচ্ছেন। এবং আমরা প্রতিনিয়ত একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো যে আমরা বরফ দিয়ে যে শরবতগুলো হচ্ছে, যেমন আখের শরবত, আমরা কিন্তু প্রতিনিয়ত দেখছি যে বরফ দিয়ে ওটা ওটা করছে, ওটা যখন রসটা পড়ছে ওটা বরফের পানির সঙ্গে মিক্স হচ্ছে, মানে এই ব্যাপারটা। এবং আমরা একটা ভিডিওতে এর আগেও আমরা দেখেছিলাম যে ওনারা যে এই আখটা করছে, ওখান থেকে শরবত বানাচ্ছে, হাত দিয়ে ধরে কিন্তু নিচ্ছে, মানে ওখান থেকেও কিন্তু আমরা আমরা একটা জীবাণু জীবাণু, হ্যাঁ। পেয়ে যেতে পারি। পাশাপাশি আপনি যেটা বললেন যে এই খাবারের মধ্যে বেশিরভাগই আমরা দেখি যে বরফের পানিটা আছে, এটা কি আসলে স্বাস্থ্যকর কিনা আপনার কাছে জানতে চাই। ওই বরফটা যে পানি দিয়ে তৈরি, সেই পানিটার অবস্থা কি, সেই পানিটা কোত্থেকে সংগ্রহ করা হয়েছে, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তো ওই ওই ব্যাপারে আমার একটা আছে যে ওই পানিটা স্বাস্থ্যসম্মত কিনা, বা এজন্য। আর এমনিতেও আমি কখনোই খুব ঠান্ডা পানি খাওয়ার পক্ষপাতী না। আমি সবসময় বলি যে ঠান্ডা পানি বা বরফ শীতল পানিটা ইন্টেস্টাইনে গেলে আমাদের ইন্টেস্টাইনের এনভায়রনমেন্টের সাথে একটা টেম্পারেচার ডিসক্রিমিনেশন বা পার্থক্য তৈরি করে, যেটা আমাদের জন্য ভালো না। এই জন্য আমি নিজেও ঠান্ডা পানি খাই না, এবং আমি সবাইকে ঠান্ডা পানি খেতে সবসময় নিরুৎসাহিত করি না। আমি সকলের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে যাদের খুব প্রয়োজন তাদেরকে তো বাইরে বের হতেই হবে, কিন্তু যাদের প্রয়োজন নেই, শুধুমাত্র ঘোরাফেরা করার জন্য তারা যেন বাইরে বের না হন। বিশেষ করে
বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা এবং হচ্ছে যারা ক্রনিক ইলনেসে ভুগছেন তারা। এবং যাদেরকে বের হতেই হবে, যেমন ধরেন যারা রিক্সা পুলার্স আছেন, যারা হচ্ছে যে অনলাইন বিজনেসের মাধ্যমে জিনিসপত্র একখান থেকে একখানে ট্রান্সফার করেন, বা পাঠাও চালকরা আছেন যারা বাইক চালান, তো তাদেরকে আমি বলবো যে অবশ্যই অবশ্যই বের হওয়ার সময় সাথে ছাতা বা হেলমেট, সানগ্লাস, সম্ভব হলে সানস্ক্রিন ব্যবহার করবেন, এবং অবশ্যই সাথে পানির বোতল রাখবেন। এবং চলতে ফিরতে যদি একটু খারাপ বোধ হয়, তাহলে দ্রুত একটা ছায়াযুক্ত স্থানে গিয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে হবে। এবং বের হওয়ার আগে অবশ্যই 2 গ্লাস পানি পান করে বের হতে হবে। এবং সারা দিন দিন ভরেই অন্তত এই সময়টার জন্য 3 থেকে 4 লিটার পানি, আমি এই সিজনের জন্য বলছি, 3 থেকে 4 লিটার পানি একটা নর্মাল অ্যাডাল্ট পান করবেন, যাতে হচ্ছে বডিটা সবসময় একটা মানে হাইড্রেশনের মধ্যে থাকে। আর সবসময় একটু ঢিলা কাপড় পরা, পাতলা সুতির কাপড় পরাটা উচিত। এবং সম্ভব হলে যে নিজেকে মানে এরকম করা, যে আছে না যে রাস্তায় দাঁড়িয়ে এরকম খেয়ে ফেলা, এই যে খোলা কাটা ফল এগুলো না খাওয়া, এই সময়টাতে বাইরে চা বা কফি পান না করা, এটা আমি ডিসকারেজ করব। কারণ এগুলো কিন্তু খারাপ, স্বাস্থ্য আরো খারাপ করে দেবে। ওকে, ঠিক আছে।